বাসায় থাকলে রোজার দিনগুলো কিভাবে কাটে সবকিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিও। ঘুম থেকে উঠে প্রথম কাজই থাকে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা। সেদিন ডাইনিং টেবিলটা একটু ডেকোর করেছিলাম। ডাইনিং টেবিলের উপরে অতিরিক্ত জিনিসপত্র দিয়ে গুছানো আমার একদমই পছন্দ না। দেন আমার একটা পার্সেল আসে, এই লিপ গ্লসটা একটা আমার জন্য আর একটা মামুনির জন্য নিয়েছিলাম। দেন আমার একটা চুড়ির পার্সেল আসে, এই চুড়িগুলো এত বেশি ইউনিক অ্যান্ড কালারফুল, যেকোনো ড্রেস আর শাড়ির সাথে সুন্দরভাবে মানিয়ে যাবে এবং চুড়ির কাজের ফিনিশিং খুবই সুন্দর। এগুলো এসেছে ক্রাফট অ্যান্ড বেঙ্গল স্পেস থেকে। আপু খুবই যত্ন সহকারে আমার জন্য চুড়িগুলো বানিয়ে পাঠিয়েছেন। শাওয়ারে যাওয়ার আগে আমি আমার ড্রেস অ্যান্ড স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলা বের করে রেখে গিয়েছিলাম যেন শাওয়ারের পর হাতের কাছেই পেয়ে যাই। কিচেনে গিয়ে লক্ষ্য করলাম এই গাছটার পাতাগুলো সব হলুদ হয়ে গিয়েছে, খুবই তাড়াতাড়ি ঝরে যাবে। যেহেতু আমার রোজার টাইমেও ক্লাস থাকে তাই সবসময় সময় হয় না। রোজার টাইমটাই চেষ্টা করি কোরআনের পাশাপাশি কিছু হাদিসের বই পড়তে। ইফতারিতে সেদিন আমি 2 রকমের পাস্তা বানিয়েছিলাম, একটা একটু ঝাল ঝাল পাস্তা, এটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। দেন আমার জন্য বানিয়েছিলাম একটু ক্রিমি চিজি পাস্তা। এটা চুলায় দিয়ে আমি দইয়ের শরবত বানাতে গিয়েছিলাম। আসার পর দেখি আমার এই পাস্তাটা প্রায় রেডি। এদিন বাসায় অন্যরা চালের রুটি আর মাংস খেয়েছিল, আমার আর আমার হাজবেন্ডের চালের রুটি অতটা পছন্দ না, তাই আমরা দুজনে পাস্তা খাই। পর আমি সবার জন্য চা বানিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার নতুন কাপে আমি চা খেয়েছি সেদিন। অন্যরকম একটা মজা লাগে নতুন কাপে চা খেতে। দেন আমি আচার দিয়ে স্ট্রবেরি মাখিয়েছিলাম, এটা আমি খাই মাঝে মাঝে, উল্টাপাল্টা জিনিস আমি খেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু মজাই ছিল খেতে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।